ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত আছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘোষণে হাত শোনার পরে বলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহ প্রেরণ করেছেন এবং তিনি তার উপর নিজের কিতাব নাজিল করেছেন। আল্লাহ তাআলার এই কিতাবের রজম করার হুকুমের আয়াত রয়েছে, আমরা তা পড়েছি, পাঠ করেছি ও মুখস্থ করেছি। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রজম হয়েছে, আমরা তার ইন্তিকালের পরে রজম করেছি। কিন্তু এখন আমার ভয় হচ্ছে কয়েক যুগ অতিবাহিত হওয়ার পর না জানি হয়তো লোকেরা বলবে আল্লাহ তাআলার কিতাবে রজম করার হুকুমের আয়াত পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন না করুক তারা হয়তো আল্লাহর ফরজ হুকুমকে ছেড়ে দিয়ে যা তিনি তার কিতাবে নাজিল করেছেন ছেড়ে দিয়ে পথভ্রষ্ট হয়ে যাক। রজম সাধারণভাবে ওই ব্যক্তির উপর প্রযোজ্য হবে যে ব্যভিচার করবে এবং সে বিবাহিত হবে এবং তার উপর ব্যভিচারের সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে এবং সে গর্ভবতী হবে এবং সে স্বীকারোক্তি করবে। মুসলিম শরীফের হাদিস।